বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময় ডিএসইএক্স সূচক বেড়েছে ৬৪.৪৪ পয়েন্ট। তবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৬৩.২৭ লাখ টাকা, আর বাজার মূলধন বেড়েছে ১০,৫০০ কোটি টাকার উপরে। বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৪ দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ৬৪.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,১৩২ পয়েন্টে। এ সময় ডিএসইতে বেড়েছে লেনদেন। গেল সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৬৮১.৬২ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৬৩৬.২১ লাখ টাকার শেয়ার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৫.৪১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১০,৭৫৯ কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৬,৭৬,৭৩৯ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৮৭,৪৯৮ কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টি এবং অপরিবর্তিত ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট এবং তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম এফএক্স স্পিনিং, দ্বিতীয় মনস্পুল পেপার এবং তৃতীয় অবস্থানে রহিমাপুর। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ২০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪,৩২৯ পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় প্রায় ৩০৬ কোটি টাকা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।